আবার আজকের বড় খবর দিয়ে শুরু করব। শেখ শাহজাহান ধরা পড়লেন মিনাখা থেকে এবং দীর্ঘদিনের ধরে দাবি জানাচ্ছিলেন গ্রামবাসীরা, সন্দেশখালীর বাসিন্দারা, এবং ইডির ওপর হামলার 55 দিন পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতার। সরকারি আইনজীবী এবং তার আইনজীবী কি বলছেন দেখুন। 14 দিন পিসি চেয়েছিল পুলিশের তরফ থেকে, সেটা 10 দিন এলা হয়েছে। আর নেজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও এলা হয়েছে। আর যেটা পিসি এলা হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট এলাও করেছে। ওনার বিভিন্ন কিছু রিকভারি থাকার ব্যাপার আছে, কে কি ইনভলভ আছে, এইসব জিনিসগুলো জানার জন্য নিয়েছে। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। কোন কেসটা যে 14 দিনের নাজার 9 2024 এই কেসটাতে অ্যালাউ হয়েছে 10 দিনের পিসি। আর 10 দিনের পুলিশ হেফাজত, তার সঙ্গে জামিন অযোগ্য ধারা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, 307 খুনের চেষ্টা, 333 সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, শাহজাহানের বিরুদ্ধে যা যা দেওয়া হয়েছে সবকটাই প্রায় জামিন অযোগ্য ধারা। এছাড়াও 397 ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, 353 সরকারি কর্মীর কাজে বাধা। শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে। 326 গুরুতর আঘাত, 395 ডাকাতি, এই সমস্ত জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে।